Okay, fine, my brother. Welcome to video number 2. So, in this video, I'll talk about FFLC. I mean, fulfill the last candle red green pattern এবং একটা বোনাস তোমাদের আরেকটা প্যাটার্ন তোমাদের শিখাবো লাস্টে। সো এই ভিডিওটা তোমরা যারা মন দিয়ে দেখবা FFLC আই মিন রেড গ্রিন যে প্যাটার্ন ক্রিয়েট হয় এই সমস্ত জায়গায় কোন জায়গায় ট্রেড প্লেস করলে তোমাদের ডিরেক্ট আইটেম হবে, অ্যাট দি সেম টাইম ইরোর ক্যান্ডেল কখন ক্রিয়েট হইলে দেন তুমি ট্রেড প্লেস করবা, সমস্ত বিষয়ে জানতে পারবা। সো উইথাউট নো মোর ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট লার্নিং ফেজ। সো প্রথমে যে বিষয়টা মাথায় রাখা লাগবে, এই FFLCটা কেন ক্রিয়েট হয়। FFLCটা মার্কেট যখন নিউট্রাল সিচুয়েশন ক্রিয়েট করে, সাপোজ আমি এই জায়গায় ড্র করে দেখাচ্ছি, আই হোপ তোমরা বুঝতে পারবা। সো ফার্স্ট অফ অল এটা একটা জোন, রাইট, এবং এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে। সো এই জোনের মধ্যে মার্কেট যখনই আসতেছে বারবার এই সমস্ত জোন থেকে আর বাইরে বের হইতে পারতেছে না। একটা মানে এটা রেঞ্জিং বলা যাবে না, কারণ এখানে জাস্ট ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। এটা হইতে পারে একটা জায়গায় হয়েছে কি, নিচে হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট জোন আর উপরে হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স জোন। সো এই যখন ক্রিয়েট করে মাল্টিপল টাইম, এটা মনে করো রেজিস্ট্যান্স আছে হচ্ছে 3 থেকে 5 টাইমস এবং সাপোর্ট আছে হচ্ছে 3 থেকে 5 টাইমস। সো যখনই এই ধরনের মার্কেট সিচুয়েশন ক্রিয়েট করে এই নিউট্রাল ফেজে চলে আসে, মার্কেট উপরেও যায় না মার্কেট নিচেও আসে না, সেটাকে বলা হয় নিউট্রাল ফেজ। এবং এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই FFLC বা রেড গ্রিন প্যাটার্ন, আই মিন একবার ওইখানে একবার ভাবে যে বায়ার ওই এন্ট্রি করবে, আবার ভাবে যে সেলার এন্ট্রি করবে, এই ধরনের ফেজটাকে বলা হয় নিউট্রাল ফেজ। এবং ব্রেকডাউন যখন হয় দেন মার্কেট কিন্তু আবার রিটেস্ট করে, বা ডিরেক্ট ব্রেকডাউন হলে মার্কেট কিন্তু আবার ওই সেম ডিরেকশনে মুভমেন্ট করতে থাকে। তো এখন তোমাদের বুঝাই কোন কোন জায়গায় এই সমস্ত ট্রেড প্লেস করবা। যখনই দেখবা যে প্রিভিয়াস টাইম মাল্টিপল টাইম কি আছে, প্রিভিয়াসে মাল্টিপল টাইম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরকমভাবে আছে এবং 3 এবং 5 টাইমস আছে। সো এই জায়গায় যখনই মানে একবার গ্রিন এবং রেড ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল একদম মানে ফুলফিল করে ফেলছে বা সামান্য একটু বাকি আছে বা একটু বেশি হয়েছে, দেন তোমরা ইনস্ট্যান্ট 3 নম্বর ক্যান্ডেলে কিন্তু তোমরা ট্রেড প্লেস করতে পারো। এবং এটা কিন্তু রিভার্সাল, যেটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে তার অপোজিটে তোমরা ট্রেড প্লেস করবা, আই মিন গ্রিন ক্যান্ডেলের জন্য, আই মিন আপার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবা। দেন আরেকটা ক্যান্ডেল ওয়েট করবা, কারণ এই সমস্ত জায়গায় হয় কি যে 4 নম্বর ক্যান্ডেলে অনেক সময় দেখা যাচ্ছে সেম ডিরেকশনে মুভমেন্ট করতেছে, বাট তোমরা ট্রাই করবা যে 4 নম্বর ক্যান্ডেলটা স্কিপ করে 5 নম্বরস, যে 4 নম্বরের পরে যে ক্যান্ডেলটা আসতেছে সেই 5 নম্বরসটাই মানে ট্রেড প্লেস করবা, আই মিন তার অপোজিটের ডিরেকশনে। এবং এই দুই জায়গায় ট্রেড প্লেস করার পরে আর তোমরা ট্রেড প্লেস করবা না, একটা রিভার্সাল ক্যান্ডেল, আই মিন একটা ইরোর ক্যান্ডেলের জন্য ওয়েট করবা। ইরোর ক্যান্ডেল কোনটা, এই নিউট্রাল ফেজ চলতে চলতে, আই মিন ফুলফিল দি মানে লাস্ট ক্যান্ডেল, এটা যখন চলতেছে চলতে চলতে যখন একটা সেম ডিরেকশনে দুইটা ক্যান্ডেল, একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, এটা না চলে দুইটা রেড হয়ে গেল বা দুইটা গ্রিন হয়ে গেল, দুইটা রেড অথবা দুইটা গ্রিন হয়ে গেল, গ্রিন হয়ে গেলে তোমরা রেডের জন্য ট্রেড প্লেস করবা। এবং তোমরা যদি দেখো যে দুইটাই রেড হয়ে যাচ্ছে, তাই আই মিন বাই সাইড পজিশন মেক করবা, আই মিন ওই জায়গা থেকে তোমরা কি করবা, বাই করবা, আই মিন আপার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবা। যেমনটা এই জায়গায় তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে একটা ইরোর ক্যান্ডেল। সো ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, ইরোর ক্যান্ডেলের পরে তোমরা কিন্তু এই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করতে পারো। এবং এইগুলা ইউজুয়ালি ডিরেক্ট আইটেম হয়, খুবই রেয়ার কেস এই জায়গায় দুইটা ইরোর শো করবে। মার্কেট যেদিন ওভার ভোলাটিলিটি শো করে, অনেক বেশি খারাপ অবস্থা থাকে, সেই সময় এই জায়গায় কিন্তু তোমাদের একটা জাস্ট আরেকটা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল সেম ডিরেকশনে হইতে পারে। এবং সেই সমস্ত জায়গায় তোমরা অন স্টেপ এমটিজি, আমি কিন্তু বলছি কোনো স্ট্র্যাটেজি 100% হবে না, বাট তোমরা এক স্টেপের উপরে আই হোপ তোমাদের কোনো দিন কোনো এমটিজি ইউজ করা লাগবে না। এই সমস্ত জায়গায় তোমরা দেখতে মানে তোমরা যখন প্র্যাকটিস করবে, আই হোপ ম্যাজিক্যাল ভিএর যে ফার্স্ট কনসেপ্টটা ছিল এটা তোমরা হিউজ টাইম 100 টাইম প্র্যাকটিস করছো, ওই জায়গা থেকে প্রফিট মেক করতেছো, দেন তোমরা এই ভিডিও শিখতে আসছো, যে আই মিন লার্নিং 2-তে আসছো। সো এমটিজি অনের উপরে তোমাদের এই জায়গায় লাগবে না, তোমরা এই সমস্ত জায়গায় ডিরেক্টলি শিওর শট পাবা। তারপর আমি তোমাদের বলতেছি যে একটা স্টেপ বাড়ায় যেন তোমাদের যেন কোনো সময় ওভার এক্সাইটমেন্ট না থাকে, তোমরা যেন মানে সবসময় মানি ম্যানেজমেন্ট করো, তোমরা যেন কখনোই 100% ক্যাপিটাল ইউজ না করো। সো সবসময় মানি ম্যানেজমেন্ট ইউজ করবা। মানি ম্যানেজমেন্ট ছাড়া তোমাদের কিন্তু কোনো স্ট্র্যাটেজি 100% না, মানি ম্যানেজমেন্ট ছাড়া কেউ কোনো দিন ভালো প্রফিট মেক করতে পারবা না। সো মানি ম্যানেজমেন্ট ইজ মাস্ট। লাস্টের ভিডিওগুলোতে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, ওই সমস্ত জায়গা থেকে তোমার মানি ম্যানেজমেন্ট বুঝতে পারবা। কারণ এই সময়টাতে তোমরা কী করবা, ডেমোতে যাবা, $1 $2 করে ট্রেড প্লেস করবা, এর বেশি তোমরা ট্রেড প্লেস করবা না, যেন মাইন্ডসেট ওইরকম থাকে যে তোমরা $1-2 বেশি তোমরা ট্রেড প্লেস করবা না বা রিস্ক নিবা না, বা 1% 2% এরকমভাবে তোমরা ট্রেড মানে অ্যামাউন্ট সিলেক্ট করবা।
দেন এটা গেল আমাদের এফএফএলসি, আই মিন ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল। আরেকটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন। রেড গ্রিন প্যাটার্ন দেখবা যে কোনো একটা ট্রেন্ডি ফেজে চলতে পারে, মার্কেটে একটা আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে মার্কেট হইতে পারে, আবার ডাউন ট্রেন্ডে দেখতে পারো যে রেড ক্যান্ডেলগুলো একটু বড় বড় হচ্ছে, গ্রিন ক্যান্ডেলগুলো একটু ছোট ছোট হচ্ছে। আই মিন বাইরের পরিমাণ আছে সামান্য, একটু নিউট্রাল ফেজ আছে। প্রিভিয়াস টাইমে অনেকগুলো মানে মার্কেট যখন তোমার যত বড় ডিসপ্লে হবে, এই জন্য ডিসপ্লে থাকার একটা সুবিধা আছে, যত বড় ডিসপ্লে হবে প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখতে সুবিধা হবে। সো দেখতে যে প্রিভিয়াস টাইমে সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, ওই সমস্ত জায়গায় ছোটো ছোটো ক্যান্ডেল বা বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। সো যখন এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করবে তোমরা ওই সমস্ত জায়গায় দেখবা যে আমাদের থ্রি নম্বর ক্যান্ডেল, আই মিন রেড গ্রিন প্যাটার্নের 3 নম্বর ক্যান্ডেল তোমরা ট্রেড প্লেস করবা, 4 নম্বরের ক্যান্ডেলে ট্রেড প্লেস করবা, 5 নম্বর ক্যান্ডেলে ট্রেড প্লেস করবা, দেন স্টপ থাকবা। হয়তো বা তোমরা 3 নম্বর ক্যান্ডেল বা 4 নম্বর ক্যান্ডেল কনফার্মেশন মানে আরেকটু বেশি কনফার্মেশন নিচ্ছ, তোমরা 5 নম্বর ক্যান্ডেল। আবার রেড মানে এফএফএলসি ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, 4টা ক্যান্ডেল যখন এরকম মানে 1 2 3 4 4টা ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেল ডান, তখন তোমরা 5 নম্বরে ট্রেড প্লেস করতে পারো। এটা তোমাদের আরেকটু মনের ইনসিওরিটি। তোমরা যখন 100 টাইম এটার উপরে প্র্যাকটিস করবা, তোমরা দেখবা যে তোমরাও প্রো হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবা, মার্কেট দেখলেই বুঝতে পারবা তখন। সো যখন এফএফএলসি, কখন এফএফএলসি চলতেছে, কখন রেড গ্রিন চলতেছে, তখন 3 নম্বর ক্যান্ডেলেও তোমরা ট্রেড প্লেস করবা। কিন্তু তোমরা বিগিনার যারা আছো, এটা আমি বলে দিই, তোমরা জাস্ট 5 নম্বরে ট্রেড প্লেস করবা। যখন একটু প্রো হয়ে যাবা, যখন অনেক বেশি প্র্যাকটিস করে ফেলবা, দেন তোমরা 5 নম্বরে প্র্যাকটিস মানে ট্রেড প্লেস করবা। এই জায়গায় দেখো 4 নম্বর ক্যান্ডেল যখন ক্রিয়েট হচ্ছে, দেন তোমরা মানে 5 নম্বর ক্যান্ডেল তোমরা ট্রেড প্লেস করো। বাট তোমরা যারা বিগিনার আছো, তোমরা কিন্তু এই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করবা না 3 and 4-এ। জাস্ট মানে আগে শিখবা, শেখার পরে যখন মনে হবে যে না এই সমস্ত জায়গায় তো আসলে আমি প্রফিট মেক করতেছি, দেন 3 4 5, আমি কিন্তু 3 4 5-এ ট্রেড প্লেস করি। এবং 6-এ আমি দেখি যে 6 মানে ক্যান্ডেল কেমন হচ্ছে, আমি 7 নম্বর ক্যান্ডেলও ইউজুয়ালি ট্রেড প্লেস করি। বাট এই সমস্ত জায়গায় ইরোর করে, মানে 6-এর পর থেকে ইরোর শো করা শুরু করে। 6 নম্বর ক্যান্ডেল যেটা থাকে, এরপর থেকে ইরোর স্টার্ট হওয়ার পসিবিলিটি হাই থাকে, কারণ মার্কেট অনেক টাইম, আই মিন 6 মিনিট, 1 মিনিটের ক্যান্ডেল হলে 6 মিনিট, আর যদি 5 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে কিন্তু 30 মিনিটস, আধা ঘন্টা একটা মার্কেট একটা ফেজের মধ্যে থাকা, মানে এটা কিন্তু একটা কাইন্ড অফ ননসেন্স, তাই না? এটা হচ্ছে মার্কেট কি করে, ওই সময় বায়ার এন্ট্রি করে অথবা সেলার এন্ট্রি করে, যে কোনো একটা না মিউচুয়াল একটা ডিসিশন আসবে এই মার্কেট থেকে। সো ওই সমস্ত জায়গায় একটু সিরিয়াস থাকবা, সিচুয়েশনটা কেমন থাকে এটা একটু বুঝবা, তারপরে মার্কেটে এন্ট্রি প্লেস করবা। সো ইরোরের পরে ইরোর ক্যান্ডেল দেখো, এই জায়গায় ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে, ইরোরের পরে তোমরা কিন্তু রিভার্সালের জন্য, অলওয়েজ রিভার্সাল মানে হচ্ছে যে ক্যান্ডেল ক্রিয়েট করছে তার অপোজিটে ট্রেড প্লেস করবা। রিভার্সাল ক্যান্ডেল এই জায়গায় দেখো, আমাদের ইরোর ক্যান্ডেল করছে রেড ক্যান্ডেল, সো এই রিভার্সালের জন্য তোমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করবা, আই মিন আপের জন্য ওডিসির ক্ষেত্রে। আই মিন তোমরা আর যদি তোমরা অন্যান্য মার্কেটে যাও, তাহলে বাই সাইড পজিশন মেক করবা এই সমস্ত জায়গা থেকে। আই হোপ ভালো প্রফিট মেক করতে পারবা এই সমস্ত জায়গা থেকে। সো এইটা হচ্ছে আমাদের রেড গ্রিন যে কনসেপ্টটা আছে, রেড গ্রিন কনসেপ্ট, অ্যাট দি সেম টাইম এফএফএলসি কনসেপ্ট, কোন কোন জায়গায় ট্রেড প্লেস করবো আমি কিন্তু পয়েন্ট উল্লেখ করে করে বলছি। এই জায়গায় কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সে জাস্ট আমি কোনটা নিউট্রাল ফেজ আলোচনা করছি। সো এটা গেল। আর লাস্টে আর একটা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটা বোনাস তোমাদের প্যাটার্ন বলতেছিলাম, যে তোমরা অনেক সময় মার্কেটে দেখবা যে কেমন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, ডাবল গ্রিনের পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, ডাবল গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। সো এরকম যখনই মার্কেট চলতে থাকে, সো এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু ট্রেড প্লেস করতে পারো, যে এই 2বার ক্রিয়েট করছে, 2টা প্যাটার্ন তোমরা দেখতেছো যে 2বার তোমরা এই প্যাটার্ন শো করছে। এটা হচ্ছে একটা প্যাটার্ন ক্রিয়েট হলো, তারপরে আবার কিন্তু সেম প্যাটার্নই আবার ক্রিয়েট করতেছে। সো যখনই এটা হবে, সো এই 2 নম্বর প্যাটার্ন যখন ডান, তখন তোমরা ট্রেড প্লেস করবা। তখন তোমরা কি ট্রেড প্লেস করবা, এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করবা, এই জায়গা থেকে তোমরা বাই সাইড পজিশন মেক করবা। বাই সাইড 3 নম্বরের শুরুতে যখন বাই সাইড পজিশন মেক করতেছো, সো যখনই দেখবা যে এই জায়গায় ইরোর শো করতে পারে, যদি একটার বেশি এই জায়গায় ইরোর শো করবে না, সো ইরোর শো করলে এমটিজি অন ইজ অলওয়েজ হেয়ার ফর হেল্পিং ইউ, সো এমটিজি অন ইউজ করবো। আর যদি না হয় তাহলে তো হলো, এমটিজি অন যদি না হয়, মনে করো যে সাপোজ এই জায়গায় এমটিজি লাগার কথা না, তারপরে যদি হয় এমটিজি অন, আর যদি এই জায়গায় গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, তোমার তো উইন হয়ে যাচ্ছে, আই মিন তোমরা তো ওই জায়গা থেকে প্রফিট করে ফেলতেছো, তখন তোমরা সাকসেসফুলি ট্রেডটা ক্লোজ হচ্ছে, তারপরে তোমরা এই জায়গায় ট্রেড প্লেস করবা, কারণ এই সমস্ত জায়গায় আরও ভালো প্রফিট মেক করা যায়। এটা হচ্ছে তোমাদের বোনাস। সো এই বোনাসের মাধ্যমে তোমরা হিউজ প্রফিট মেক করতে পারবা। আই হোপ তোমরা এই ভিডিওটা 100 বার দেখবা, তারপরে 100 টাইম প্র্যাকটিস করবা। এই 10 মিনিটের মতো ভিডিওটা হবে, প্রত্যেকটা ভিডিও এরকম। আমি চাইছি যে তোমাদের মেইন যে জিনিসগুলো, ওইগুলো তোমাদের দেয়ার, এবং তোমরা যেন
খুব ভালো প্র্যাকটিস করো এবং এইখান থেকে ভালো প্রফিট মেক করো। সো আই হোপ ইউ পিপল উইল ডু দ্যাট। এবং আমার যে ইনস্ট্রাকশনগুলো আছে এইগুলো তোমরা যদি ফলো করো, যেটা যেটা বলতেছি প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা যদি প্রপারলি করো, দেন ইউ উইল নট বি এ লুজার। এগেইন বলতেছি, ইউ উইল নট বি এ লুজার। সো কিপ প্র্যাকটিসিং মাই ব্রাদার। আই হোপ তোমরা পুরোপুরি প্র্যাকটিসের পরে ভিডিও 3-তে যাবা। সো আই হোপ আই উইল সি ইউ ইন ভিডিও 3। সো টিল দেন টেক কেয়ার মাই ব্রাদার, কিপ প্র্যাকটিসিং। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।